গুড ইভিনিং স্টুডেন্টস। এখন ক্লাস 8-এর ছাত্রদের প্লে অর্থাৎ নাটক হ্যাপি প্রিন্স আলোচনা শুরু করছি। হ্যাপি প্রিন্সের লেখক হচ্ছেন অস্কার ওয়াইল্ড, যিনি একজন আইরিশ অর্থাৎ আয়ারল্যান্ডবাসী রাইটার, পোয়েট এবং প্লে রাইট। মানে তিনি গদ্য সাহিত্যও লিখেছেন, কবিতাও লিখেছেন, আবার তিনি একজন নাট্যকারও। অস্কার ওয়াইল্ড 19বিংশ শতাব্দীতে ব্রিটেনে যে অ্যাস্থেটিক মুভমেন্ট অর্থাৎ নান্দনিক আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। যে আন্দোলনের দাবি ছিল যে আর্ট বা শিল্প শুধু তার সৌন্দর্যের জন্যই অস্তিত্ব বজায় রাখবে, অর্থাৎ শিল্প থাকবে শুধু তার সৌন্দর্যের জন্য। শিল্পের অন্য কোনো কোয়ালিটি বিচার্য নয়। শিল্পের মধ্যে শুধু আমরা সৌন্দর্যকেই খুঁজব। এই যে নাটক হ্যাপি প্রিন্স, এটা একটা ড্রামাটাইজড ফর্ম হ্যাপি প্রিন্স স্টোরির, অর্থাৎ লেখক মূলে লিখেছিলেন একটি স্টোরিটার নাম হচ্ছে দ্য হ্যাপি প্রিন্স। সেটারই একটা নাট্যরূপ দেওয়া হয়েছে, সেটাকে ড্রামাটাইজ করা হয়েছে। এই ড্রামাটাইজেশনের ফলে আমরা এই নাটকটা পেয়েছি, যেটার একই নাম দ্য হ্যাপি প্রিন্স। এই হ্যাপি প্রিন্স হচ্ছে একটা ফিকশন অর্থাৎ কাল্পনিক গল্প। অস্কার ওয়াইল্ডের প্রায় সব লেখার মধ্যেই শিক্ষণীয় কিছু থাকে, কোনো না কোনো নীতিশিক্ষা আমরা সেগুলোর মধ্য দিয়ে লাভ করি। দ্য হ্যাপি প্রিন্স স্টোরি এবং আমরা নাটক পড়ব, এটার মধ্য দিয়ে আমরা এই শিক্ষা লাভ করব যে মানুষকে সুখী হতে গেলে অন্যের সুখের কথা ভাবতে হয়। নিজের সুখের পেছনে ছুটে সুখ লাভ করা যায় না। যে মানুষ অন্যের সুখের কথা ভাবে সে মানুষই সুখের নাগাল পায়। স্বামী বিবেকানন্দের একটা উক্তি আছে, জগতে তাহারাই যথার্থ জীবিত যাহারা অন্যের জন্য জীবন ধারণ করিয়া আছে, অন্য সকল মানুষেরা মরিয়া আছে, বাঁচিয়া নাই। অর্থাৎ মানব জীবন সার্থকতা লাভ করে পরোপকারের মাধ্যমে। যে মানুষ অন্যের ভালো নিয়ে ভাবে, অন্য মানুষ কিভাবে সুখী হবে সেটা চিন্তা করে, সে মানুষের জীবন আপনা থেকেই সুখী হয়। অর্থাৎ স্বার্থপরতা কখনোই মানুষকে সুখের নাগাল দিতে পারে না। প্রচুর ধন সম্পদ, প্রচুর ঐশ্বর্য, প্রচুর গুণ, এগুলো কিন্তু জীবনে সুখ আনতে পারে না। জীবনে সুখ পাওয়ার জন্য ভালো মানুষ হতে হয় এবং পরার্থে জীবনের অনেকটাই উৎসর্গ করতে হয়। অন্যের সুখের কথা ভাবতে হয়, অন্য মানুষের ভালো নিয়ে চিন্তা করতে হয়, অন্য মানুষের ভালোর জন্য কাজ করতে হয়। তাহলে জীবনে আপনা থেকেই সুখ আসে। আমরা এই নাটকটার মধ্য দিয়ে এই নীতিশিক্ষা লাভ করব। প্রথমেই দেখো, তোমাদের একটা সেটিংটা দেওয়া আছে, অর্থাৎ এটা তো নাটক, মানুষ
নাটক দেখবে, মানুষ নাট্যশালা বা রঙ্গালয়ে উপস্থিত হয়ে এই নাটকটা দেখবে। যে মঞ্চে নাটক অভিনীত হয়, প্রথমে মঞ্চের সামনে একটা পর্দা টাঙানো থাকে। দর্শকরা হাজির হওয়ার পর প্রথমে সেই পর্দাটা তুলে দেওয়া হয়, পর্দাটা সরিয়ে দেওয়া হয়। তাহলে পর্দাটা সরে যাওয়ার পরেই মানুষ যে স্টেজটাকে দেখবে, মঞ্চটাকে দেখবে, সেটাকে কী রূপে দেখবে তার ডিরেকশন এখানে দেওয়া আছে। কার্টেন গোজ আপ, পর্দা উঠে গেল, অর্থাৎ জবনিকা উঠল। এই মঞ্চের পর্দাকে বলা হয় জবনিকা। ইন ডিপ সেন্টার স্টেজ এ হাই অ্যান্ড লার্জ স্কোয়ার বক্স লুকিং লাইক এ পেডেস্টাল ইজ প্লেসড। এবার মঞ্চের ঠিক মাঝখানটাতে, ঠিক কেন্দ্রে কি দেখা যাচ্ছে? একটা চৌকো বড়সড় বাক্স, দেখে মনে হচ্ছে একটা পেডেস্টালের মতো। পেডেস্টাল মানে কি? মূর্তির পাদভূমি। তোমরা বিভিন্ন জায়গায় মূর্তি বা স্ট্যাচু দেখে থাকবে, একটু উঁচু জায়গায় সে স্ট্যাচুটাকে রাখা হয়, ওটাই হচ্ছে পেডেস্টাল। এখানে একটা পেডেস্টাল বানানো হয়েছে মঞ্চের মাঝখানে একটা চৌকো বাক্স দিয়ে। আপন দ্য বক্স স্ট্যান্ডস দ্য হ্যাপি প্রিন্স। এই বাক্সটার উপরে, অর্থাৎ এই পাদভূমির উপরে দাঁড়িয়ে আছে সুখী রাজপুত্র। হ্যাপি প্রিন্স মানে সুখী রাজপুত্র। হি স্ট্যান্ডস স্টিফলি রিজেম্বলিং এ স্ট্যাচু। সে দাঁড়িয়ে আছে খুব শক্ত হয়ে, দৃঢ় হয়ে, নড়াচড়া করছে না। দেখে কি মনে হচ্ছে? যেন একটা মূর্তি। একটু পরে দেখবে সে কথা বলবে, কিন্তু এখন দেখে তাকে একটা মূর্তি মনে হচ্ছে। এ স্ট্যাচু ইজ হোয়াট দ্য হ্যাপি প্রিন্স ইজ। এখানে আমরা হ্যাপি প্রিন্সকে মূর্তি রূপেই দেখব নাটকে। এই মূর্তিই আবার পরে কথা বলবে। হি ইজ ওয়ারিং এ গোল্ডেন টিউনিক অ্যান্ড স্ট্যান্ডস স্টিল উইথ লেগস অ্যাপার্ট। তার পরনে কি? তার পরনে একটা সোনালি রঙের টিউনিক। টিউনিক এক ধরনের পোশাক, গলা থেকে হাঁটুর নিচ পর্যন্ত লম্বা এই পোশাক একসময় রোমানরা পরত। রোমানদের বিশেষ পোশাক এটা। তাহলে একটা সোনালি টিউনিক পরে হ্যাপি প্রিন্স বা সুখী রাজপুত্র দাঁড়িয়ে আছে, তার পা দুটো ফাঁক করা। হিজ হ্যান্ডস রেস্টিং অন দ্য হিল্ট অফ এ সোর্ড হুজ টিপ রেস্টস অন দ্য পেডেস্টাল শেপড বক্স। তার হাতটা রয়েছে একটা তরবারির হাতলের উপর। একটা তরবারি দাঁড় করানো আছে, তার হাতলের উপরে হাতটা রাখা, এবং সেই তরবারির ডগাটা কোথায় রয়েছে? ওই মূর্তির পাদভূমি হিসাবে যে বাক্সটা রয়েছে সেই বাক্সের উপরে তরবারির ডগা। এ লার্জ রেড স্টোন ইজ ফিক্সড অন দ্য সাইড অফ দ্য হিল্ট। তরবারির হাতলের পাশে একটা বড়সড় লাল রঙের পাথর আটকানো। দ্য ওপেন আইজ অফ দ্য হ্যাপি প্রিন্স আর ইন্ডিভিজুয়ালি কভার্ড উইথ ব্লু কালার্ড পেপার কাট ইন দ্য শেপ অফ দ্য আই অ্যান্ড লাইটলি গ্লুড টু হোল্ড দেম ইন প্লেস। এবার হ্যাপি প্রিন্সের যে চোখ দুটো কেমন? প্রতিটা চোখকেই আলাদা আলাদাভাবে নীল রঙের কাগজ কেটে, চোখের আকৃতি বিশিষ্ট কাগজ কেটে হালকা আঠা দিয়ে চোখের উপরে আটকে রাখা হয়েছে। মানে যা দেখে মনে হবে যে হ্যাপি প্রিন্সের চোখ দুটি হচ্ছে নীল রঙের। দ্য স্ট্যাচু অফ হ্যাপি প্রিন্স ফেসেস দ্য অডিয়েন্স। সুখী রাজপুত্রের মূর্তিটা দর্শকদের দিকে মুখ করে আছে। দর্শকরা বসলে সুখী রাজপুত্রকে মুখোমুখি দেখতে পাবে। এ ফিউ ইয়ং স্টুডেন্টস হোল্ডিং বুকস ব্যাগস অন দেয়ার শোল্ডার্স কাম আউট অফ দ্য লেফট উইং ক্রস দ্য স্টেজ টকিং। এবার দেখা গেল
কয়েকজন অল্প বয়সী ছাত্র, তাদের সঙ্গে বই রয়েছে, ব্যাগ রয়েছে কাঁধে, তারা লেফট উইং দিয়ে, উইং মানে হচ্ছে মঞ্চের পাশ, মঞ্চের যে বাদিকটা সেই বাদিকটা দিয়ে মঞ্চে উঠে এলো এই ছাত্ররা, এবং কথা বলতে বলতে, নিজেদের মধ্যে কথা বলতে বলতে মঞ্চটাকে ক্রস করলো, অর্থাৎ এপাশ থেকে ওপাশে গেল কথা বলতে বলতে। তো বুঝতেই পারছো এই ছাত্ররা এই শহর ভ্রমণে এসেছে। তোমাদের যেমন কখনো কখনো ভ্রমণে নিয়ে যাওয়া হয়, এরাও এই শহরটা ভ্রমণে এসেছে স্কুল থেকে, এবং এসে এরা হ্যাপি প্রিন্সের মূর্তিটাও দেখতে এসেছে। কারণ এই শহরের দ্রষ্টব্য যে জিনিসগুলো রয়েছে তার মধ্যে এই হ্যাপি প্রিন্সের মূর্তি অন্যতম। দ্য স্টেজ ইজ লিট ইন ইয়েলো। আর প্রথমেই মঞ্চের যে আলোটা দেখা যাচ্ছে সে আলোটা হচ্ছে হলুদ রঙের। স্টুডেন্ট 1, এবার প্রথম ছাত্রটি বলছে। এই তোমাদের নাটকের সংলাপ শুরু হলো, নাটকের যে সংলাপ, কথোপকথন শুরু হলো। প্রথম ছাত্রটি বলছে, কি বলছে? সো দিস ইজ দ্য ফেমাস স্ট্যাচু অফ হ্যাপি প্রিন্স। ও, এই তাহলে সেই বিখ্যাত হ্যাপি প্রিন্সের মূর্তি। দে পজ অ্যান্ড গ্যাদার অ্যাডমায়ারিংলি অ্যারাউন্ড দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স। তারা একটু চুপ করলো, থামলো, পজ মানে থামা, এবং হ্যাপি প্রিন্সের মূর্তিকে ঘিরে তারা শ্রদ্ধাপূর্ণভাবে দাঁড়ালো। কারণ হ্যাপি প্রিন্স একজন শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন, তার মূর্তিকেও এরা শ্রদ্ধা করছে। যেমন নেতাজি একজন শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন, স্বামীজি একজন শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন, গান্ধীজি একজন শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন। ফলে তাদের মানুষ, যেমন সেকালের মানুষ তাদের শ্রদ্ধা করত, আর একালের মানুষ তাদের মূর্তি দেখতে পায়, তারা ওই মূর্তিদেরও শ্রদ্ধা করে। হ্যাপি প্রিন্স একজন শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন, তাই তার মূর্তিকেও শ্রদ্ধা জানাচ্ছে এই ছাত্ররা। স্টুডেন্ট 2, এবার দ্বিতীয় ছাত্র বলছে, হি ইজ ভেরি ওয়েল নোন ইন দিস ল্যান্ড। এই দেশে হ্যাপি প্রিন্সের নামটা সুপরিচিত, অর্থাৎ সবাই জানে, বিখ্যাত। হ্যাপি প্রিন্স লিভড ইন দ্য ওয়ান্ডারফুল প্যালেস অফ স্যানসুসি। হ্যাপি প্রিন্স যখন জীবিত ছিলেন, সুখী রাজপুত্র যখন জীবিত ছিলেন, তখন তিনি স্যানসুসির চমৎকার প্রাসাদে বাস করতেন। স্যানসুসি একটা শহরের নাম। স্যানসুসির চমৎকার শহরে তিনি, চমৎকার একটা প্রাসাদে তিনি বাস করতেন। ডিউরিং দ্য ডে হি প্লেড উইথ হিজ ফ্রেন্ডস ইন দ্য প্যালেস গার্ডেন। দিনের বেলায় তিনি প্রাসাদের বাগানে বন্ধুদের সঙ্গে খেলা করতেন। বাই নাইট হি স্যাং অ্যান্ড লাফড। আর রাত্রিবেলায় তিনি গান গাইতেন আর হাসতেন, সশব্দে হাসতেন। মানে তার জীবনটা ছিল আনন্দে পূর্ণ, সবসময় হাসতেন। হি হ্যাড নো আইডিয়া অ্যাবাউট দ্য পিপল অফ দিস ওয়ার্ল্ড হু লিভ আউটসাইড হিজ প্যালেস। তার প্রাসাদের বাইরে এই বৃহত্তর জগতে যে মানুষরা বাস করে তাদের সম্পর্কে সুখী রাজপুত্রের কোনো ধারণা ছিল না। তিনি সুখী রাজপুত্র, তার ধনৈশ্বর্যের কোনো অভাব নেই, এবং তিনি কখনো তার প্রাসাদের বাইরে বেরোননি। ফলে প্রাসাদের বাইরে যে মানুষরা রয়েছে, সাধারণ মানুষ, গরিব দুঃখী মানুষ, তাদের জীবনের যে দুঃখ, দৈন্য, দুর্দশা, কষ্ট, যন্ত্রণা, সেগুলো তিনি কোনোদিন দেখেননি, অনুভব করেননি। ফলে তার জীবনটা ছিল সুখে পরিপূর্ণ, তিনি সবসময় হাসতেন। স্টুডেন্ট 1, এবার প্রথম ছাত্র বলছে, ইউ মিন হি নেভার ফেল্ট স্যাড? ইউ মিন হি নেভার ফেল্ট স্যাড? তাহলে তুমি কি বলতে চাও যে তিনি কোনোদিন দুঃখ অনুভব করেননি? স্টুডেন্ট 2, তখন দ্বিতীয় ছাত্র বলছে, নাথিং স্যাড এভার এন্টার্ড দ্য ডোর অফ দ্য প্রিন্সেস প্যালেস।
রাজপুত্রের প্রাসাদের দরজায় কোনোদিন কোনো দুঃখজনক কিছু আসেনি, অর্থাৎ তার জীবদ্দশায় কোনোদিন দুঃখজনক কিছু ঘটেনি, তাই তার জীবনে দুঃখ ছিল না। এভরিওয়ান কল্ড হিম দ্য হ্যাপি প্রিন্স, তাকে সবাই সুখী রাজপুত্র বলতো, কারণ তার জীবনটা ছিল সুখে পরিপূর্ণ। দিনের বেলা খেলা করতেন, রাত্রিবেলা গান গাইতেন আর হাসতেন, তাকে সবাই বলতো সুখী রাজপুত্র। অ্যান্ড হোয়েন হি ডায়েড, দ্য টাউন বিল্ড দিস স্ট্যাচু অ্যান্ড নেমড ইট দ্য সেম। তারপরে যখন তিনি মারা গেলেন, তখন এই শহর, অর্থাৎ এই শহরের নাগরিকবৃন্দ বা এই শহরের শহর প্রশাসন সেই রাজপুত্রের একটি মূর্তি তৈরি করলো তিনি মারা যাওয়ার পরে, এবং মূর্তিটারও একই নাম রাখলো, অর্থাৎ রাজপুত্রেরও নাম ছিল সুখী রাজপুত্র, মূর্তিরও নাম হলো সুখী রাজপুত্র। স্টুডেন্ট 3, তখন তৃতীয় ছাত্র বলছে, দ্য হ্যাপি প্রিন্স ইজ বিল্ট উইথ গোল্ড ফ্রম হেড টু ফুট। এই হ্যাপি প্রিন্সের মূর্তিটি মাথা থেকে পা পর্যন্ত পুরো সোনা দিয়ে তৈরি। হিজ আইজ আর টু প্রেসিয়াস সাফায়ার্স অ্যান্ড দেয়ার ইজ এ বিগ রেড রুবি অন হিজ সোর্ড হিল্ট। তার চোখ তৈরি করা হয়েছে, এই মূর্তির চোখ তৈরি করা হয়েছে দুটি মূল্যবান নীলকান্ত মণি দিয়ে। সাফায়ার মানে নীলকান্ত মণি। এবং তার তরবারির বাটে, হিল্ট মানে বাট, তরবারির বাটে একটি বড়সড় চুনি পাথর রয়েছে, লাল রঙের চুনি পাথর। রুবি মানে চুনি পাথর। স্টুডেন্ট 1 গ্ল্যান্সেস আপ অ্যাট দ্য হ্যাপি প্রিন্স উইথ অ মানে শ্রদ্ধা মিশ্রিত ভয়। প্রথম ছাত্রটি তখন শ্রদ্ধা মিশ্রিত ভয়ের দৃষ্টিতে হ্যাপি প্রিন্সের মূর্তির দিকে তাকালো। দে স্টার্ট ওয়াকিং, এরপরে সব ছাত্ররাই হাঁটতে শুরু করলো। স্টুডেন্ট 2 স্পিক্স হোয়েন দে আর ক্লোজ টু দ্য রাইট উইং এক্সিট। এরপরে তারা হাঁটতে হাঁটতে যখন মঞ্চের ডান পাশে বেরোনোর জায়গায় পৌঁছে গেল, এক্সিট, এক্সিট মানে হচ্ছে প্রস্থান, ডান পাশে যে প্রস্থানের জায়গা, সেখানে যখন পৌঁছে গেল, তার কাছাকাছি পৌঁছে গেল, তখন দ্বিতীয় ছাত্র কথা বলতে শুরু করলো আবার। স্টুডেন্ট 2, দ্বিতীয় ছাত্র বলছে, ইন দিস টাউন এভরিওয়ান লাভস দ্য হ্যাপি প্রিন্স। এই শহরে প্রত্যেকেই এই সুখী রাজপুত্রকে ভালোবাসে। দে গো আউট, এরপরে ছাত্ররা বেরিয়ে গেল। এ স্যাড টায়ার্ড লুকিং ম্যান ইমিডিয়েটলি এন্টার্স দ্য স্টেজ ফ্রম দ্য রাইট। এরপরে মঞ্চের ডান দিক দিয়ে, দুদিকেই উইং রয়েছে, প্রবেশ করা যায়, প্রস্থানও করা যায়। ডান দিক দিয়ে প্রবেশ করলো একজন দুঃখী ক্লান্ত চেহারার মানুষ। লোকটাকে দেখে, মুখ দেখে মনে হচ্ছে লোকটা দুঃখী, তার চেহারা দেখে মনে হচ্ছে ক্লান্ত, তার হাঁটা দেখে মনে হচ্ছে সে বড় ক্লান্ত। সে প্রবেশ করলো। হি লিম্পস ডাউন উইথ অ্যান আনহ্যাপি এক্সপ্রেশন। সে খোঁড়াচ্ছে, এই লোকটা লিম্প মানে হচ্ছে খোঁড়ানো, এবং তার মুখভঙ্গিটা অসুখী। আমরা লোকের মুখ দেখলে ধারণা করি যে লোকটার মনে এখন সুখ আছে বা লোকটার মনে এখন সুখ নেই, তাই লোকটার মুখ দেখে বোঝা যাচ্ছে লোকটার মনটা অসুখী। He stops before the statue of the happy prince and looks unhappily for 3 seconds. লোকটা এসে হ্যাপি প্রিন্সের মূর্তির সামনে দাঁড়ালো এবং সে তার বিষণ্ণ মুখ নিয়েই মূর্তিটার দিকে 3 সেকেন্ড তাকিয়ে রইল। 3 সেকেন্ড তাকিয়ে রইল মূর্তিটার দিকে। তার মুখে তখনও বিষণ্ণতা বা দুঃখের ছায়া রয়েছে। He starts limping towards the left wing exit, muttering loudly to himself. এরপরে আবার খোঁড়াতে খোঁড়াতে সে চলে গেল বাদিকের প্রস্থানের জায়গায় এবং বেশ জোরে জোরে নিজের মনে বিড়বিড় করতে লাগলো। বিড়বিড় করে কি যেন বলতে লাগলো নিজের মনে মনে। লোকটা বলছে, ম্যান মানে ওই লোকটা বলছে, at least there's one truly happy man in this town. That is something.
অবশেষে একজন সত্যিকারের সুখী লোক এই শহরে দেখা গেল। এটা একটা ভাববার বিষয় বটে। মানে এতক্ষণ আমি তো এই শহরের বহু লোককে দেখলাম, কোনো লোককেই দেখে মনে হলো না সে সব দিক থেকে সুখী। অবশেষে এই হ্যাপি প্রিন্সকে দেখে মনে হলো হ্যাঁ, এই লোকটা সব দিক থেকে সুখী। এটা একটা ভাববার বিষয় বটে, একটা শহরে মাত্র একজন সব দিক থেকে সুখী। দ্য স্যাড টায়ার্ড ম্যান গোজ আউট থ্রু দ্য লেফট উইং এক্সিট। এই দুঃখী ক্লান্ত লোকটি বাদিকের প্রস্থান পথ দিয়ে বেরিয়ে গেল। Immediately from the left wing emerges a young mother dragging her little boy by the hand. এবং তৎক্ষণাৎ দেখা গেল ওই বাদিকের প্রবেশ পথ দিয়ে এক অল্প বয়সী মা তার ছোট্ট ছেলেটির হাত ধরে টানতে টানতে মঞ্চে প্রবেশ করলো। অল্প বয়সী মা তার ছোট ছেলেটিকে হাত ধরে টেনে হিঁচড়ে নিয়ে টানতে টানতে এই মঞ্চে প্রবেশ করলো। দ্য বয় ইজ ক্রাইং, ছেলেটি কাঁদছে। মাদার ইজ ট্রাইং টু স্টপ দ্য বয় ফ্রম ক্রাইং, মা ছেলেটার কান্না বন্ধ করার চেষ্টা করছে। দে রিচ দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স, এইভাবে তারা অর্থাৎ মা ও ছেলে হ্যাপি প্রিন্সের মূর্তির কাছে পৌঁছালো। মাদার স্পিক্স হোয়াইল ওয়াকিং, তা মূর্তির কাছে ওরা হেঁটে যাচ্ছে, যেতে যেতে মা ছেলের সঙ্গে কথা বলছে, মা ছেলেকে কিছু বলছে। ইয়ং মাদার বলছে, ইয়ং মাদার, আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড হোয়াই ইউ কিপ ক্রাইং। মা ছেলেকে বলছে, আমি তো বুঝতে পারছি না তুই কেবল কাঁদছিস কেন, তুই এমন ভাবে কেঁদে চলেছিস কেন, আমি তো বুঝতে পারছি না। হোয়াই ক্যান্ট ইউ বি হ্যাপি, তুই কেন সুখী বা খুশি হওয়ার চেষ্টা হতে পারিস না, তুই প্রায় এরকম কাঁদিস কেন, কেঁদেই চলেছিস থামছিস না, তুই একটু খুশি হওয়ার চেষ্টা করতে পারছিস না। দ্য হ্যাপি প্রিন্স নেভার ক্রাইস ফর নিউ থিংস, দেখ তো এই সুখী রাজপুত্রকে দেখ, কখনো নতুন কিছু পাওয়ার জন্য তো সে কাঁদে না। এই সুখী রাজপুত্র তো কখনো কাঁদে না, আর তুই একটা কিছু পাওয়ার জন্য এটা দাও করে ঘ্যান 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 করতেই থাকিস, কাঁদতেই থাকিস, কেন আমি বুঝতে পারি না। মা ছেলেকে বলছে। আজকের এই পর্যন্তই থাক, ঠিক আছে? আবার এরপর থেকে নেক্সট ডে, তো যেদিন ক্লাস নেব তোমাদের সেদিন পড়াবো। এই পর্যন্ত একটু ভালো করে পড়ো। গুড নাইট।